এই তো পিঠা, ঝুড়ি কাটা পিঠা বানানো হইতেছে। তো বোনে বাসায় যেতে বলছে, বানাইতে যাইতে নিয়ে বলছে বাড়িতে নিয়েতে। তো সবাই হাতে হাতে তারা বানিয়ে দিতেছে পিঠাগুলো। আগে যে এগুলো মানে ফুলগুলো ভালোভাবে হাত দিয়া সাইজ করে নিছি, আর এখন ভৈরা ভৈরা বানাইতেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে কিন্তু পিঠা বানানো শুরু হয়ে গেল। আর পিঠা বানাইতে বানাইতে কিন্তু আমাদের বাজে আছে 12টা। তো এদিকে রান্না বান্না করতেছে আমার বোন, আর আমরা এদিকে পিঠা বানাইগুলো নিতেছি। রান্না বান্না করার পরে পিঠাগুলো খোলাই দিয়ে ভাইজে নেব। তো ছোটো বোনের মেয়ে অনেক দিন ধরে পিঠা খাইতে দিতেছে। তো ওর মা মানে ছোটো বাচ্চা নিয়ে বানাইতে পারতেছে না, তো বললাম যে নিয়ে আয় বানাই দিই না। তো নিয়ে এসে এখন সবাই হাতে হাতে মানে পিঠাগুলো বানিয়ে দিতেছি। তো আমরাও খামু, ওরাও নিয়ে যাবে কিছু। তো হাতে হাতে করলে কিন্তু সময় লাগে না। এই তো আঙ্গ সব কিন্তু পিঠা বানানো হয়ে গেছে। এখন আমরা গোসল কইরা খাওয়া দাওয়া করে এই যে পিঠা খোলাই দিছি। তো পিঠাগুলো কিন্তু অনেক সময় হয়ে গেছে, বানানো হয়েছে। তারপরে কিন্তু একটা পিঠা মানে ফাটে নাই, ফুলে নাই, একদম সুন্দরভাবে হয়ে আছে। কিন্তু পিঠাগুলো কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। তো এই তোমার মা আর আমি ভাইজে নিতেছি পিঠা, যেহেতু বৃষ্টির দিন কি আর করার। দেখেন পিঠাগুলো একদম ফুইলা হয়ে গেছে, অনেক সুন্দর কিন্তু ভাজা হইতেছে। আর এগুলা কিছু কিছু মানুষ দিয়ে পিঠা বানায় অনেক শক্ত হয়, তো এগুলো কিন্তু একদম বিস্কিটের মতো নরম কামড় দিলেই হয়। আর এই পিঠাগুলো 3-4 মাসে ঘরে রেখে খাওয়া যায়, শুধু পলিথিনে বাইন্ধে রেখা। অনেকগুলো পিঠা বানানো হয়েছে, তো এগুলো দিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।